হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছো? আশা করছি সকলে অনেক ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে দেখো, এখানে আমি মটরশুঁটি বেটে রাখছি। তো আজকে তোমাদের আমি মটরশুঁটির কচুরি দেখাবো। তো ভিডিওটি কিন্তু কেউ স্কিপ করবে না, সম্পূর্ণ ভিডিওটি দেখবে, তাহলে সবার অনেক অনেক ভালো লাগবে আশা করি। কড়াই গরম হয়ে গেছে, এখন দিয়ে দিলাম সরিষার তেল। আর তেলটাও গরম হয়েছে। আমি এখানে অল্প কিছু পাঁচফোড়ন নিয়েছি ফোড়নে দেওয়ার জন্য, খুবই অল্প। এবার আমার এই যে মটরশুঁটি বাটা, সেটা দিয়ে দিলাম, দিয়ে মিশিয়ে নিব সব কিছু। জিরা গুঁড়া, পেঁয়াজ বাটা, একসঙ্গে আছে আদা রসুন আর ধনিয়া বাটা, একসঙ্গে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিব। পরিমাণ মতো লবণ, একটু মরিচের গুঁড়া দিয়ে দিব অল্প পরিমাণে। আমি এর ভিতরে এই যে 1 চামচের মতন বেসন দিয়ে দিলাম, যাতে তাড়াতাড়ি শুকিয়ে সবকিছু আর একটু সুন্দর করে মিশিয়ে নিলেই রেডি। আমার মটরশুঁটির পুর বানানো রেডি হয়ে গেছে। চলেন এবার ময়দা মেখে নেই। আমার তো মটরশুঁটির পুর বানানো হয়েছে। এখানে নিয়েছি ময়দা আর লবণ, ভালো করে শুকনো উপকরণগুলো। এবার কিছুটা তেল নিয়ে এই শুকনো ময়দার সঙ্গে ভালো করে মিশিয়ে নিব। আর এটা সুন্দর করে হাত দিয়ে সুন্দর করে তেলটা মাখিয়ে নেবেন ময়দার সঙ্গে, তাহলে কিন্তু কচুরিটা অনেক ফুলবে আর খাস্তা হবে। এই যে এরকম মুট করলে এরকম দলা পাকিয়ে যাবে। কচুরির জন্য ময়দার ময়ান দেওয়াটা ঠিকঠাক ভাবে হয়েছে। এখানে কিন্তু ময়দার জায়গায় আপনারা কিন্তু আটাও নিতে পারেন। এখন অল্প অল্প পানি নিয়ে, এটা নর্মাল পানি, একটা শক্ত ডো তৈরি করে নিব। এই যে আমি এরকম একটা শক্ত ডো তৈরি করছি। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিব, আর লেচি দিয়ে এইরকম বাটি আকারে তৈরি করে নিব। আর এই যে পুর বানিয়েছি, সেই পুরটা এর ভিতরে দিয়ে, এই যে এর ভিতরে দিয়ে আস্তে আস্তে এরকম সাইডগুলো চেপে চেপে এরকম গোল করে নিব সবগুলা একইভাবে। এই যে এভাবে সবগুলো আমি তৈরি করে নেই। আমি আপনাদের সুবিধার জন্য আর একটা বানিয়ে দেখাচ্ছি। লেচি নিয়ে এই যে পুর নিলাম, পুর আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। তারপরে এই যে এইভাবে এভাবে সবগুলা হাতের সাহায্যে ঘুরে নিয়ে আসলে 4 সাইডের ময়দার ডো, তারপর এইভাবে করে দিলে এই দেখেন সুন্দর মসৃণ একটা ডো হয়ে গেল। এখানে সবগুলোতে আমি পুর ভরে নিয়েছি। আর এই যে একটা লেচি নিয়েছি, পুরটা এভাবে হাত দিয়ে একটু চেপে এইভাবে হালকা হাতে একটু বেলে নিলেই হয়ে যাবে। বেশি চাপ দেওয়ার দরকার নেই। তো আমি এভাবে সবগুলো যে বানিয়ে নিব। এখানে একটা খাঁচি নিয়েছি, এরপরে রাখবো সবগুলো বানিয়ে নেই। আমি আরো একটা দেখাই আপনাদের সুবিধার জন্য। হাত দিয়ে একটু হালকা চাপ দিতে হবে, এই যে, তারপর এভাবে করে বানাবেন। ও আমি আরেকটা জিনিস ভুলে গেছিলাম, ময়দার ময়ানের ভিতর 1 চামচ চিনিও দিয়েছি। আপনারা চাইলে দিতে পারেন, না চাইলে না, তবে দিলে খেতে বেশি ভালো হয়। সবগুলো আমি একইভাবে বানিয়ে নিব। এই যে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এবার চলেন ভেজে নেই। আমি কড়াই তেল বসিয়েছি, গরম হলে ভাজা শুরু করব। তেল গরম হয়ে গিয়েছে, বিসমিল্লাহ। আমি একটা ছেড়ে ভাজিয়ে দেখাই।
দেখছেন কত সুন্দর ফুলছে মাশাআল্লাহ। ব্রাউন কালার চলে আসলে উল্টে পাল্টে উঠাই নেবেন। এই যে আমার একটা হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে বলের মতন হয়েছে। তো আমি সবগুলো এভাবে ভেজে নিব। এই যে সবগুলাই কিন্তু এভাবে ভেজে নিব। আর দেখেন সবগুলো আল্লাহর রহমতে ফুলতেছে, বলের মতন হয়ে যাচ্ছে। তো এই যে আমার কিন্তু মটরশুঁটির কচুরি বানানো হয়েছে, আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই। এই দেখেন ভিতরটা পুরে ঠাসা, আর খেতেও কিন্তু খুবই মজা। আর সবগুলো কত ফুলকো ফুলকো হয়েছে, ফুলে দেখতেই পাচ্ছেন। তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর এগুলো বানিয়েছি আমি পুর ছাড়া। সবগুলো তো দেখে বুঝতেই পারছেন কিভাবে গোল গোল ফুলে বল হয়ে আছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে নতুন আরেকটি ভিডিও নিয়ে।